বাংলাদেশের রাজনীতিতে ভারত বিদ্বেষ নতুন কিছু নয়। বিরোধী রাজনৈতিক নেতাদের একে অপরকে ভারত কিংবা পাকিস্তানপন্থী ট্যাগ লাগানোর একটা প্রবণতা সবসময় ছিল। সাম্প্রতিক বছরগুলোতে এর পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। নতুন প্রজন্মের বেড়ে ওঠা তরুণদের মাঝে একটি বড় অংশ মনে করে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত সবসময় বাংলাদেশকে তার যোগ্য সম্মান দিতে ব্যর্থ। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে যে নতুন মেরুকরণ হচ্ছে তার মধ্যে একটি নাম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। গুগল ট্রেন্ডিং অ্যান্ড ডাটা রিসার্চ সেন্টার বলছে, গত এক মাসে বাংলাদেশ থেকে যে কজন রাজনৈতিক ব্যক্তির ব্যাপারে অনুসন্ধান করা হয়েছে তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারেক রহমান এবং এর পরেই আসে লুৎফুজ্জামান বাবরের নাম। এদিকে গত শনিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী স্লোগান দিচ্ছে, আমরা সবাই বাবর হব, সেভেন সিস্টার স্বাধীন করব। কে এই বাবর? সেভেন সিস্টারের সাথেই বা তার সম্পর্ক? বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তার কূটনৈতিক প্রভাব কতটুকু পড়তে পারে? 1958 সালে 10 অক্টোবর নেত্রকোনা জেলার মদনপুর উপজেলা জন্মগ্রহণ করা বাবরের শৈশব কাটে ঢাকার মগবাজার এলাকায়। পিতা লুৎফুর রহমান ছিলেন পুলিশের সাবেক কর্মকর্তা। মাতা গৃহিণী জোবাইদা রহমানের 4 ছেলে ও 3 মেয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। শৈশবে তিনি ছিলেন বেশ ডানপিঠে। 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1996 সালের ষষ্ঠ ও 2001 সালের সপ্তম নির্বাচনে জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসনে নির্বাচনে অংশগ্রহণ করেন। তার রাজনৈতিক প্রভাব ও তারেক জিয়ার সাথে তার সুসম্পর্ক তাকে তৎকালীন বিএনপি সরকারের সর্বোচ্চ ক্ষমতাশালী নেতা হয়ে উঠতে সহযোগিতা করে। বলা হয়ে থাকে তিনি প্রতিমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় পূর্ণমন্ত্রীর চেয়েও বেশি ক্ষমতাবান ছিলেন। ধারণা করা হয়ে থাকে লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের নিকট একটি আতঙ্কের নাম। তিনি সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছেন বলে এমন কথা প্রচলিত আছে। বলা হয়ে থাকে চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু না অস্থিতিশীল করতে পারেনি তার চেয়ে অনেক বেশি ক্ষতি করেছেন লুৎফুজ্জামান বাবর। 2004 সালে ক্ষমতা থাকাকালীন সময়ে তিনি 10 ট্রাক অস্ত্রভর্তি গোলা বারুদ ও রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা তাদের নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভূখণ্ড ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। বিদ্রোহীদের এসব অস্ত্র সরবরাহ করে ভারতকে অস্থিতিশীল করতে চেয়েছিলেন তিনি। একে নেটিজেনরা সেভেন সিস্টারকে স্টেপ সিস্টারে পরিণত করার সাথে তুলনা করেছে। তার বিখ্যাত ডায়লগ উই আর ওপেন অ্যান্ড উই অলওয়েজ লুকিং ফর শত্রুস তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। তবে আলোচনা যাই হোক না কেন, বর্তমান পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া কিংবা ইলেকট্রনিক মিডিয়া অথবা তারুণ্যের রাজনৈতিক মাঠে লুৎফুজ্জামান বাবর যে একটি আলোচিত নাম তা বলার অপেক্ষা রাখে না। অনাগত দিনের নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতা এলে খুব শীঘ্রই তিনি তার আগের অবস্থানে ফিরে যেতে পারেন বলেই মতামত দিয়েছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকেরা। দেশ বিদেশের আরও মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। টাটা।